আর এখন দেখে নেব জেলার কিছু গুরুত্বপূর্ণ খবর। জেলা মানি জি 24 ঘন্টা। ফের বিজেপিতে ভাঙন। এবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান খয়রাশোলের লোকপুর অঞ্চলের শিবপুর কমলপুর ধাসুনিয়া গ্রাম থেকে প্রায় শতাধিক পরিবারের, যার মধ্যে বিজেপির এসসি এসটি সেলের জেলা কমিটির সদস্য সনদ ডোম, ধাসুনিয়া বুথ সভাপতি পঞ্চানন বাগ দিয়েও রয়েছেন। খয়রাশোল ব্লক এলাকার 10টি পঞ্চায়েতের মধ্যে লোকপুর পঞ্চায়েত বিজেপির দখলে যায়, কিন্তু 1 বছরের মধ্যেই বিজেপির টিকিটে নির্বাচিত এক সদস্য সহ প্রধান তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। রাজ্যে ফের বিপুল অস্ত্র উদ্ধার। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশের অভিযান। খড়দা ও কমরহাটি থানার যৌথ অভিযান পানিহাটি পুরসভা 6 নম্বর ওয়ার্ডে এলাকার কুখ্যাত দুষ্কৃতী নঈম আলী ওরফে নেপালির বাড়িতে অভিযান। বাড়ি থেকে উদ্ধার দেশি বিদেশি আগ্নেয়াস্ত্র সহ প্রচুর কার্তুজ। আগরপাড়া থেকে গ্রেফতার নেপালি। ধৃত দুষ্কৃতী পানিহাটি পুরসভা 6 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বনাথ দেব ঘনিষ্ঠ বলে সূত্রের খবর। এত অস্ত্র কিভাবে মজুত করা হলো, কেন করা হলো, উত্তর খোঁজার চেষ্টা করছে পুলিশ। বুড়ো হাতির হানায় আতঙ্ক মালবাজার মহকুমায়। নাগরাকাটা ব্লকের শুল্কাপাড়া গ্রাম পঞ্চায়েতের টন্ডুগড় বস্তি এলাকায় সোমবার গভীর রাতে বুনো হাতির তাণ্ডবে ব্যাপক ক্ষতি হয়। খেরকাটা জঙ্গল থেকে আসা 7টি বুনো হাতির একটি দল স্থানীয় 2 বাসিন্দা ঈশ্বর শাহ ও সাগর শাহ সুপারি বাগানে ঢুকে পড়ে। প্রায় 1.5 ঘন্টা ধরে তাণ্ডব চালিয়ে 400টি সুপারি গাছ ভেঙে ও খেয়ে ফেলে। এছাড়া ক্ষতিগ্রস্ত হয়েছে একটি আইসিডিএস কেন্দ্র। অন্যদিকে মাল ব্লকের বাগড়াকোটের লিস রিভার চা বাগানের হোপ ডিভিশনেও দাতাল হাতির হানা। কলা গাছ সহ বিভিন্ন গাছপালা নষ্ট করে হাতিটি। পরে হাতিগুলিকে জঙ্গলে ফেরত পাঠানো সম্ভব হয়। কর্তব্যরত অবস্থায় গুলিবিদ্ধ পুলিশ কর্মী। উত্তর 24 পরগনার গোপালনগরের চামটা পুলিশ ক্যাম্পের কাছে ঘটনাটি ঘটে। গুলিবিদ্ধ পুলিশ কর্মীর নাম বিভাস ঘোষ। গোপালনগর থানায় কনস্টেবল পদে কর্মরত ছিলেন। সোমবার রাতে গোপালনগর থানার 10 মাইল এলাকায় ডিউটি করছিলেন ওই কনস্টেবল। সূত্রের খবর, নাকা চেকিং এর সময় সার্ভিস রিভলভার দিয়ে নিজের মাথায় গুলি চালান কনস্টেবল বিভাস ঘোষ। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন পুলিশ কর্মী। ডিউটি চলাকালীন গুলি চালিয়ে কি আত্মহত্যার চেষ্টা, উঠছে প্রশ্ন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।